হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আইডি আহমেদ অ্যান্ড ওয়াচিং মি অ্যান্ড এনি অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা থাকতেছে নওগাঁ। তো নওগাঁ কীভাবে গেলাম, কিসের ছেড়ে গেলাম, কী করলাম, তো সম্পূর্ণটা থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আর এনজয় করুন। তারপর সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল শেষ করে বের হয়ে পড়লাম নওগাঁর উদ্দেশ্যে। তারপর ছোটো বাজার থেকে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম বড় বাজারের উদ্দেশ্যে। বড় বাজারে এসে তো আমি পুরাই হতাশ হয়ে গেছি যে বাজারে একটাও সিএনজি নাই। যাই হোক, বড় বাজারে সিএনজি না পাওয়াতে আমরা টোটো গাড়ি নিয়ে চলে যাচ্ছি বেদগাড়ি বাজারের উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এসেছি বেদগাড়ি বাজারে। এসে তো পুরাই হতাশ যে বেদগাড়ি বাজারে কোনো সিএনজি নাই। যাই হোক, কান্না করলে তো চলবে না। তারপরে বেদগাড়ি বাজার থেকে চলে এসেছি রানীনগর বাজারে। এসে তো দেখি রানীনগরও সেম অবস্থা, কোনো সিএনজি নাই। ফাইনালি একটা আমরা সিএনজি পেয়ে গেছি আর এই সিএনজিতে চলে আমরা রওনা দিয়ে দিয়েছি নওগাঁর উদ্দেশ্যে। তো যাই হোক, বকবক করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি নওগাঁ সিএনজি স্ট্যান্ডে। তারপর আর কি সিএনজি থেকে নেমে রিক্সা নিয়ে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থানে। গন্তব্যস্থানে যাইতে কি না যাইতে এই রাস্তার মধ্যে পড়ে গেছি জ্যামে। তারপর আর কি মোটামুটি জ্যাম ট্যাম শেষ করে শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গন্তব্যস্থানের দিকে। তারপর আর কি নওগাঁ যাইতে কি না যাইতে এটা কি রে ভাই, যাই হোক রাশিয়ানটাকে দেখার পরে আমার কি রিয়াকশন ছিল তা আপনারাই দেখে নিন। তো যাই হোক, মজা করতে করতে আমরা যাচ্ছি গন্তব্যস্থানের দিকে। আর নওগাঁ মানে শুধু যে মেয়ে আর মেয়ে, তাই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে অনেকদিন পর নওগাঁতে গেছি, তো গিয়ে আসলে অনেক ভালো লাগতেছিল। তারপর হঠাৎ করে দেখি, তো যাই হোক মেয়ে দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তারপর আর কি মেয়েটি দেখতে দেখতে আমরা কাজ কমপ্লিট করে আমি রওনা দিয়ে দিয়েছি পাসপোর্ট অফিসের দিকে। যদিও পাসপোর্ট অফিসে যাচ্ছি পাসপোর্ট বানানোর জন্য না, একটা বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তো যাই হোক, যখন তখন তো আর নওগাঁ যাওয়া হয় না। তো হঠাৎ করে নওগাঁ এসে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, টোটালি অনেক সুন্দর লাগতেছে। তো ফাইনালি রাস্তা দেখতে দেখতে অ্যান্ড ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম পাসপোর্ট অফিসে। এসে আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আর ছটফট করে আমাকে বাইকে উঠে নিয়ে টান দিয়ে দিল আমাদের আরেকটা গন্তব্যস্থানে। তো যাইতে যাইতে আমিও ভিডিও শ্যুট করে নিচ্ছি, কারণ নওগাঁ শহরটা আসলে অনেক গোছালো করেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এইখানে ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। আর এদিকে আমার বড় ভাই বাইকটাকে স্ট্যান্ড করা ছিল, সুন্দর করে গাড়ি ঘুরিয়ে নিয়ে রেডি হয়ে আমাকে নিয়ে আবার রওনা দিয়ে দিল অন্য একটা জায়গার উদ্দেশ্যে। যাইতে যাইতে আবার আমি ভিডিও করা শুরু করে দিলাম, কারণ অনেক সুন্দর লাগতেছিল রোডগুলো আর আমাকে শুধু ভিডিও করতে মন চাইতেছিল। যাই হোক, ফাইনালি আমাদের নওগাঁ শহরের সব কাজ কমপ্লিট করার পরে আমি চলে এসেছি নওগাঁ ব্রিজের নিচে নদীর শ্যুট নেওয়ার জন্য। এত সুন্দর জায়গায় এসেছি, চা না খেলে কি হয়, তাই মামাকে বলে ছটফট করে চা বানিয়ে নিয়ে ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম। তারপর আর কি চাটা খাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের সিএনজি স্ট্যান্ডে। আর এর মাঝে আমি একটু ভাবটাপ নিয়ে ক্যামেরার সামনে চলে আসলাম চুল টুল ঠিক করার জন্য, মানে আর কি হেয়ার স্টাইল দেখার জন্য। তারপর ফাইনালি চলে এসেছি আমাদের সিএনজি স্ট্যান্ডে। আর রাস্তায় বেশিরভাগ জ্যাম থাকার কারণে আমার গাড়ি ঘোরাতে সমস্যা হইতেছিল। তারপরে অনেক দূরে গিয়ে মামা ফাইনালি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমাকে সিএনজি স্ট্যান্ডের সামনে নামিয়ে দিল। তারপর আর কি ফাইনালি এসেই আমাদের বাসে যাওয়ার সিএনজি পেয়ে গেছি আর আমি ভিডিও বানানো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি সিএনজিতে বসে পড়ছি আর ক্যামেরার সামনে নিয়ে তো আমি ভাবটাপ শুরু করে দিয়েছি। আর ফেসটা পুরোটাই লাল লাল লাগতেছিল, কারণ প্রচুর গরমে তো আমি লাল হয়ে গেছি। তো যাই হোক, গাড়িতে লোকজন পূরণ হওয়ার পরে ফাইনালি আমাদের ড্রাইভার মামা গাড়ি স্টার্ট করে দিয়েছে অ্যান্ড আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি লং করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।